হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। কিভাবে বাটাবাটি ছাড়া একটা ভর্তা বানানো যায় সেটাই শেয়ার করব। আমি জানি যারা শুটকি পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। কয়টা চেপা শুটকি নিয়েছি, তো এগুলো ভালো করে পরিষ্কার করে আমি হাতুড়ি দিয়ে ছেঁচেছি। আর হলো এখানে পেঁয়াজ, মরিচ এবং রসুন। তো এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং মরিচ। তা আমি ভালো করে লালচে করে ভেজে নেব। ভাজার পরে যে আমি 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিব আর 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। একটু ভেজে নিব। আর এখানে গুঁড়া মশলা পেস্ট বানাবো। তো 1 চামচ গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ লবণ। তো একটু পানি দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে আমি দিয়ে দিব। কে কেমন জাল খেতে পারেন ওই পরিমাণে গুঁড়া মরিচটা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে অল্প দিচ্ছি, আমার পরে আবার অ্যাড করা হয়েছে যেহেতু জালটা কম পড়েছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে গুলিয়ে। তো এখন আমি এটা কষানো পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দিব চেঁচানো শুটকিটা, চাপা শুটকিটা। সবগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। রান্না করতে গেলে কার খিদে লাগে? আমার কিন্তু খিদে লাগে মাঝে মধ্যে। তো একটা মিষ্টি ফ্রিজে থেকে এনে খাচ্ছি আর ভিডিও নিচ্ছি। তো সবাই বলতে পারেন যে রেসিপির মধ্যে মিষ্টি অ্যাড করা কেন? যাই হোক, একটু মজা করাটা। আমার শুটকি ভর্তা কিন্তু হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো একটু নিবু আগুনে আর একটু বসিয়ে রাখবো। যে কোনো তরকারি রান্না করলে একটু নিবু আগুনে যখন ঢাকনা দিয়ে রাখবেন, দেখবেন ওই তরকারিটা অনেক মজার হয়। আমার রেসিপিটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু কালারটা কিন্তু অসাম, তাই না? আমি বলবো যদি একবার যদি বানাতে পারেন আমার রেসিপি দেখে বারবার বানানোর চেষ্টা করবেন। এটা এতটা মজার হয়। কিভাবে বাটাবাটি ছাড়া ভর্তা বানিয়ে ফেললাম। তো আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই বাসা ট্রাই করবেন।